প্রত্যেকটা দেশেই শীত আসার সাথে সাথে কম্বল, লেপ, শীতের কাপড় এসব কিছু বের করে ধুয়ে তারপর রোদে শুকাও। এর মধ্যে দিয়ে শীতের তোড়জোড় শুরু হয়ে যায়। এরপর আবার শীত শেষ হলে এগুলোকে আবার ধুয়ে শুকিয়ে তারপর প্যাকেট করে উঠিয়ে রাখা, উফ, সে এক ঝক্কির কাজ। কিন্তু শীত থেকে বাঁচতে হলে এগুলো তো করতেই হবে, কি আর করা। আগে বাংলাদেশে দেখতাম যে শীতকাল আসলে এরকম আম্মুর বাসায় সব লেপ, কাঁথা, কম্বল বের করা হতো। তারপরে এগুলোকে ধোয়ার জন্য ৩-৪ জন মিলে এগুলোকে ডিটারজেন্টের পানিতে ডুবিয়ে কয়েকজন মিলে এটার উপর উঠে লাফালাফি করতো। আর এই কম্বল থেকে পানি নিংড়ানো সে তো এক দুঃসাধ্য ব্যাপার। বাসায় যত মেম্বার আছে সবাই মিলে এসে ওইগুলোকে দুমড়ে মুচড়ে তারপরে পানি নিংড়ানো হতো। পারলে আরো ৪-৫ জন ধার করে নিয়ে আসে পানি নিংড়ানোর জন্য। এরপরে এটাকে আবার ছাদে শুকোতে দেওয়া, সে তো আরেক কঠিন কাজ, কারণ এইটা নিয়ে ছাদ পর্যন্ত যাওয়া, এরপরে ছাদে আবার ধুলোবালি, তো যাতে ধুলো ময়লা না লাগে সেই কারণে মাদুর বিছিয়ে, প্লাস্টিক বিছিয়ে তারপর এগুলোকে শুকোতে দেওয়া হয়। এরপরে আবার একটু পরপর গিয়ে এগুলোকে উল্টে দিয়ে আসতে হয়। তারপর আবার সন্ধ্যা নামার আগেই এগুলোকে নিয়ে আসতে হবে, কারণ কুয়াশা লেগে সবকিছু ভিজে যাবে। বাবা, কত কষ্ট করতো তারা, তাই না? কিন্তু আমি এই কাজগুলো করব মাত্র কয়েক মিনিটে, তাও আবার হাতের কোনো রকম স্পর্শ ছাড়া। যদিও পকেট থেকে কিছু টাকা খসাতে হবে। তো শীত তো অলরেডি চলেই এসেছে, যার কারণে শীতের সব কাপড় চোপড়, কম্বল সবকিছু নামিয়েছি। আর এই জিনিসগুলো দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এক ধরনের স্মেল হয়ে যায়। তো এগুলো গায়ে দিলে দেখা যায় যে অনেক সময় জ্বর চলে আসে বা অ্যালার্জির প্রবলেম হতে পারে, কারণ অনেক ব্যাকটেরিয়া জমে যায়। যার কারণে এগুলোকে একদম গরম পানিতে ওয়াশ করে ভালোভাবে শুকিয়ে নেওয়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলোকে চাইলে বাসায় ধোয়া সম্ভব না, কারণ বাসায় সবার যে ওয়াশিং মেশিন গুলো থাকে সেগুলো তো আসলে ডোমেস্টিক ইউজের জন্য এত বড় সাইজ থাকে না কারো যে কম্বল ধোয়া যাবে সেখানে। যার কারণে লন্ড্রি শপে চলে এসেছি। আর এই ধরনের লন্ড্রি শপ কোরিয়ার সব অলিতে গলিতেই থাকে। সবাই হচ্ছে এই শীতের ভারী ভারী জিনিসগুলো এই লন্ড্রি শপে এসেই সাধারণত ক্লিন করে নেয়। তো আজকে যেখানে এসেছি এটার নাম হচ্ছে ওয়াশ এনজয়। এটা একটা চেইন শপ। এটার অনেকগুলো আউটলেট আছে। আগে যে বাসাগুলোতে ছিলাম প্রত্যেকটা বাসার আশেপাশে এগুলোর আউটলেট ছিল। আর এখানে সার্ভিস নেওয়ার জন্য অবশ্যই ওদের কার্ড নিতে হবে অথবা কয়েন থাকতে হবে। এখানে ক্যাশ দিয়ে কোনো কিছুই ক্লিন করা যাবে না, ড্রাইও করা যাবে না। তো আমার কাছে অলরেডি কার্ড আছে, যেহেতু এখানে এর আগেও এসেছি। প্রথম বাসার কাছে যে ওয়াশ এনজয়ের শপটা ছিল ওইখানের যে কার্ড, ওইটা আবার এই ব্রাঞ্চে কাজ করছে না, যার কারণে এখানে এসে নতুন একটা কার্ড নিতে হয়েছে। তো এখানে আসার পরে চেক করে দেখলাম যে ব্যালেন্স আছে মাত্র 90 উন। সো আমাকে রিচার্জ করতে হবে। আর রিচার্জ করার জন্য এখানে অবশ্যই ক্যাশ নিয়ে আসতে হবে। তো এখানে আমি যে ক্যাশ দিয়ে দিচ্ছি, এখানে খুব সম্ভবত 13,000 উন আছে। তো এখান থেকে খুব সুন্দরভাবে রিচার্জ করে নেওয়া যায়। এখানে টাচ করলেই আপনার ব্যালেন্স কত আছে সেটা দেখা যাবে। আর কার্ড রিচার্জ করার জন্য এভাবে সুন্দর করে নোটগুলো দিয়ে দিতে হবে ভিতরে। নোট দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে টান দিয়ে নিয়ে যায় দেখেন। মানে মেশিন হোক আর মানুষ হোক, টাকা ভাই সবাই চিনে। কিন্তু এখানে নোট ভাঁজ হয়ে থাকা যাবে না, একদম স্মুথ থাকতে হবে। না হলে আবার কোনো রকম ভাঁজ থাকলে এই টাকাটাই যে এরকম ফেরত দেয়, তখন আবার এটার ভাঁজ ঠিক করে এরপরে আবার সুন্দরভাবে দিতে হয়, তখন আবার ও ভেতরে সুন্দরভাবে নিয়ে নেয়। তো যাই হোক, রিচার্জ করা হয়ে গেছে। এখন এটাকে ওয়াশারে দিব। তো এখানে বিভিন্ন সাইজের ওয়াশার আছে। যেহেতু এখানে ব্ল্যাঙ্কেট আছে যার কারণে একদম বড় ওয়াশারটাই চুজ করেছি, যাতে করে ভিতরে কাপড় চোপড় গুলো একটু ভালোভাবে নড়াচড়া করতে পারে, তখন খুব ভালো ক্লিন হয়। আর এখানে বেশিরভাগ সময় দেখা যায় যে মানুষ ডিটারজেন্ট নিজেরাই নিয়ে আসে। যদি ডিটারজেন্ট কেউ না আনে তখন সেই ক্ষেত্রে এখানে এই ভেন্ডিং মেশিন আছে, এখান থেকে চাইলে ডিটারজেন্ট কিংবা সুগন্ধির জন্য লিকুইড আছে। কেউ যদি পলিথিন নিতে চায় সেটাও আছে এখানে, তবে সেটার জন্য অবশ্যই একটু টাকা খরচ করতে হবে। তো এখান থেকে কোন জিনিসটা নিতে চাই সেই বরাবর বাটন ক্লিক করে কার্ড টাচ করলেই জিনিসটা এখানে বের হয়ে আসবে সুন্দরভাবে। তো এখানে ওয়াশ করার জন্য অনেকগুলো অপশন আছে। তো আমি ওয়ার্ম ওয়াশটা দিচ্ছি। তো এখানে ওয়ার্ম ওয়াশ ক্লিক করে কার্ড টাচ করলে অটোমেটিক্যালি মেশিন চালু হয়ে যাবে। আর এটা 20 মিনিটের জন্য। আর এই 20 মিনিটের জন্য নিয়েছে 8,000 উন, মানে বাংলা টাকায় প্রায় 684 টাকার মতো। তো এই 20 মিনিট আপনি কি করবেন সেটার জন্য ওরা খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে। এখানে ওয়াইফাই এর ব্যবস্থা আছে, এটা একদমই ফ্রি। তারপর এখানে টিভি আছে, চাইলে টিভিও দেখা যাবে। এখানে সুন্দর করে বুক সেলফে অনেক অনেক বুকস সাজানো আছে, কেউ চাইলে এখানে বসে বইও পড়তে পারে। আগের বাসার যে ওয়াশ এনজয়টা ছিল ওইখানে আবার চা কফি এসবের ব্যবস্থাও ছিল। তো এখানে চাইলে চা কফি খাওয়া যেত। তারপর আবার বডি মাসাজের জন্য একটা খুব সুন্দর চেয়ার ছিল, ওইখানে কয়েন দিলেই ওই চেয়ারে খুব সুন্দরভাবে বডি মাসাজ করে দিত। তো এই আউটলেটে আবার ওই অপশনগুলো নেই। তো যাই হোক, 20 মিনিট শেষ। এখন এটাকে ওয়াশার থেকে বের করে ড্রায়ারে দিব। ওয়াশার থেকে ড্রায়ার পর্যন্ত আনার জন্য এই রকম ট্রলি আছে, এই ট্রলিগুলো তো করে সুন্দরভাবে এই সাইডে নিয়ে আসতে পারবেন। আর এই যে এখানে ইনস্ট্রাকশন দেয়া আছে, এই ট্রলির উপরে শুয়ে কিন্তু ঘোরাঘুরি কোনো রকম দুষ্টামি করা যাবে না। এখানেও সবচাইতে বড় ড্রায়ারটা ইউজ করছি। বড় ড্রায়ার হলে হয় কি একটু তাড়াতাড়ি শুকায়, কারণ এর আগের বার ছোটটাতে দেয়াতে অনেক বেশি সময় লেগেছে আর খুব ভালোভাবে ড্রাইও হয়নি। তো এই কারণেই এবার এই অপশনটা চুজ করা। তো যাই হোক, এখানে ড্রায়ারে দেওয়ার পরে কত মিনিট এবং কত টেম্পারেচারে আমি শুকাতে চাচ্ছি সেই অপশন সিলেক্ট করতে হবে। তো এখানে প্রতি 2 মিনিট 500 উন। এখানে আমি প্রথমে সিলেক্ট করেছি 8 মিনিট। 8 মিনিটে নিয়েছে হচ্ছে প্রায় 4,000 উন, মানে বাংলা
টাকায় প্রায় 342 টাকার মতো। তো এখানে 8 মিনিট পরে দেখলাম যে খুব ভালোভাবে শুকায়নি, এরপরে আমি আরো 4 মিনিট দিয়েছি। তো এই 4 মিনিটে নিয়েছে 2000 ওন, মানে বাংলা টাকায় প্রায় 171 টাকা। তো ড্রাইং এর জন্য প্রথমে 8 মিনিট প্লাস 4 মিনিট 12 মিনিটে আমার টোটাল কস্ট হয়েছে মোটামুটি 513 টাকা বাংলা টাকায়। কোরিয়ান ওনে প্রায় 6000 ওন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।